সকাল বেলায় বিকাল বেলা যখন ফিরত আসতেছেন মদিনার আত্মীয় স্বজন আগায় আনতে গেছেন। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন, স্বামী যুদ্ধে গেছে, বিবি গেছে আগায় আনতে, বড় ভাই গেছে, ছোট ভাই গেছে আগায় আনতে, ভাতিজা গেছে, চাচা গেছে আগায় আনতে। যার যার আত্মীয় স্বজন সঙ্গীদেরকে নিয়ে সবাই মদিনা শহরে ঢুকছে। একজন মাঝারি বয়স্কা মহিলা, বুরকা পরা না, দিনদার, তখন তো আর বুরকা ছিল না, দুই টুকরা বড় বড় কাপড় ঢাকনা। মাঝারি বয়সের একজন বয়স্কা মহিলা দাঁড়ায় রয়েছে। আপনি আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার সুরে বলেন, মা গো, সবাই সবার আত্মীয় স্বজন গাজী হইয়া সবাই নিয়ে গেল, তুমি দাঁড়ায় রইলা। পর্দার ভিতর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো জানেন না, অল্প বয়সে আমি বিধবা হয়েছি, আমার একটা সন্তান আমি জীবন বাজিরাই লালন পালন করছি। সকালবেলা যখন যুদ্ধের ময়দানে গেছেন, আমি আমার সন্তান আপনার হাতে তুলে দিয়েছি। আমার সন্তানটা সকালবেলায় আপনার সাথে যুদ্ধের ময়দানে যায়, তার অপেক্ষায় আমি অপেক্ষমান। হ্যাঁ, মারহাবা, নারায়ে তাকবীর। মানুষের সংখ্যা তো কম না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আপনাদের এলাকার কৃতি সন্তান, আগামী দিনের প্রজন্ম, হবির বাড়ির মানুষ, যাকে নিয়ে স্বপ্ন দেখেন, আমি যতটুকু জানি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মামুন সাহেব উপস্থিত হয়েছেন বলি আলহামদুলিল্লাহ। কয় শ্রেণীর মা বাবা জান্নাতি বলুন? জনাব মুস্তাফিজুর রহমান সাহেব একটু বসবেন। আমি জিজ্ঞাসা করছি ব্যস্ততা আছে কিনা, বসবেন একটু, আমি 50 পর্যন্ত আছি ইনশাআল্লাহ। তো বয়স্কা মহিলা রাসূল যখন জিজ্ঞাসা করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে দিয়া দিছিলাম সকালবেলা আপনার সাথে। মুসলমানবাদীরা আমার, আল্লাহর নবী সন্তানের নাম জিজ্ঞাসা করলেন, মহিলা বলল এমন নাম, রাহমাতুল লিল আলামিন। মহিলাকে বলেন, মা গো, তোমার কপাল আল্লাহ খুলে দিয়েছেন, হারানো স্বামী তোমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করছি। জান্নাতি বিছানায় সে শুয়ে আছে। রাসূল ঘোষণা দিলেন, শহীদের সন্তানের মা বাবা কিসমতওয়ালা জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর বাজান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দি, সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। তোমার সন্তান আর সম্পদ যেন আমি আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। সন্তান আর সম্পদ আল্লাহ থেকে যদি দূরে সরায় দেয়, নিশ্চিত নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। 2 নম্বর হলো, আল্লাহ রাসূল ফরমান, এমন মা বাবা কপালওয়ালা, কিসমতওয়ালা, যেই মা বাবার ছোট বয়সে সন্তান মারা যায়। আছে না? অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ছোট্ট নাবালেগ মাসুম, আল্লাহ তাআলা মা বাবার কুলে সূর্যের আলো দেখায়া আবার আল্লাহ নিয়ে গেছেন, মা বাবা ধৈর্য ধারণ করছেন। রাসূলুল্লাহ ফরমান, কিসমতওয়ালা মা বাবা এবং জান্নাতি। সুবহানাল্লাহ জুড়ে কর। রাসূলের যুগের একজন সাহাবী মহিলা, নাম হলো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী ছিলেন বাজান মেহনতওয়ালা স্বামী, নবীর যুগের সাহাবী, পুরুষ মহিলা। মুসলমান, দুপুর বেলায় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওরসে আল্লাহ একটা সন্তান দিছিলেন, 2.5 থেকে 3 বছর বয়স। তো বলুন তো, 2.5 থেকে 3 বছর বয়সের ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা, এই বয়সে মায়া আদর কম না বেশি? বেশি, মায়াটা বেশি। এই বয়সে তো বাবা ঘর থেকে বের হলে বাচ্চা কান্দে,
বাবা যতক্ষণ ঘরে না ফিরে বাচ্চা অপেক্ষায় থাকে আব্বু কখন আসবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলায় দেখলেন পাথরের সাথে ধাক্কা খায়া সন্তানের মরণ। বিলাপ করলেন না, গ্রামবাসী মহিলাদেরকে জড়াও করলেন না, নিজের বুকের কমভাবে থাপড় দিলেন না, চুপচাপ ধৈর্য ধারণ করলেন। গর্ভধারণী মা নিজেই তাকে গোসল করাইলেন, কাফনের কাফন পরাইলেন। বিকাল বেলায় স্বামী আসছেন, খাবার দাবার দিলেন, সংবাদ দেয় না, কারণ স্বামী কষ্ট করে আসছেন। তো রাতের বেলায় আমল শেষ করিয়া ব্যক্তিগত পার্সোনাল সুন্নত আমল করার পর স্বামী যখন শান্ত হইছেন, এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেন, স্বামী, কেউ যদি আমাদের কাছে আমানত দেয় আবার নিয়ে যায়, মন খারাপ করার কোনো যুক্তি আসেনি। সাহাবী বলে, আসমা বলো কি? আমাদের কাছে যদি কেউ আমানত দেন, যখন তখন ইচ্ছা সে আমানত নিতে পারেন, মন খারাপ করার কিছুই নাই। মা গর্ভধারণী মা বলে, স্বামী, আল্লাহ পাক তোমার আমার ঔরসে একটা বাচ্চা সন্তান দিছিলেন, 3 বছরের মানুষ। দুপুর বেলা বাচ্চাটা মারা যায়, আমি মা হইয়া নিজে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া রাখছি। কোথায়? ঘরের কোনায়। এবার মা বাবা দুইজন জিন্দেগির শেষ চুমু খাইতে গেলেন সন্তানের মুখে। রাসূলুল্লাহর দরবারে সংবাদ, রাসূলুল্লাহ সংবাদ দিছেন, ছোট বয়সে সন্তান মারা গেলে যদি ধৈর্য ধারণ করতে পারে এমন মা বাবা কিসমতওয়ালা এবং জান্নাতি। সুবহানাল্লাহ কইলেন না? আমি দ্রুতই বলবো, সময় শেষের দিকে। 3 নাম্বার, কন্যা সন্তানের মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ কোন? শর্ত আছে। কি শর্ত? যদি আমার ঔরসে আল্লাহ কন্যা সন্তান দেন, আমি এই কন্যাটাকে শিক্ষিতা বানাবো, সমস্যা নাই, কিন্তু আমি সভ্য, ভদ্র, দিনদার, নেককার, পরহেজগার বানাবো। হাদিসের ব্যাখ্যায় আসছে, কন্যা সন্তানের বাবা যদি তার কন্যাকে দিন শিখায়, সৎপাত্রস্থ করতে পারে, রাসূলুল্লাহ ফরমান এমন কন্যা সন্তানের মা বাবাও জান্নাতি। 4 নাম্বার, প্রতিবন্ধী সন্তানের মা বাবা। সন্তান লুলা, লেংরা, বয়রা, অন্ধ, বধির, প্রতিবন্ধী সন্তান হয়েছে, সন্তানকে মা বাবা গালি দেয় না, অভিশাপ দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, বরং সুস্থ বাচ্চাটাকে যে পরিমাণ আদর কাপড় দেয়, অসুস্থ বাচ্চাটাকে কম দেয় না। রাসূলুল্লাহ ফরমান এমন সন্তানের মা বাবা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সর্বশেষ 5 নাম্বার, এইটা করার জন্য বেলাসিয়া পাড়া মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সেটা কি? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাসূল ফরমান, যে সন্তান কোরআনের হাফেজ হয় বা আলেম হয়, আমল ঠিক থাকে, হাফেজ হইয়া আমল ঠিক, আলেম হইয়া আমল ঠিক, অথবা দিনদার নেককার পরহেজগার সন্তান হয়, রাসূলুল্লাহ ফরমান এমন সন্তানের মা বাবা কিসমতওয়ালা জান্নাতি। বেলাসিয়াপাড়া মাদ্রাসা 5ম নাম্বার সন্তানের মা বাবা হওয়ার এক ফ্যাক্টরি হলো নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আমরা এই কথা বলি না হাফেজের মা বাবা হওয়া ছাড়া কপাল খুলে না, না। আমরা এই কথা বলি না আলেমের মা বাবা হওয়া ছাড়া কপাল খুলে না, না। এই বেলাসিয়াপাড়ার কোন সন্তানের বাবা যদি এমন হন, আপনার ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে, আলহামদুলিল্লাহ, কিন্তু ভার্সিটিতে পড়ুয়া কোন মা বাবা যদি তার সন্তানকে ভার্সিটিতে কলেজে পড়ায়, পৃথিবীর সর্বোচ্চ সার্টিফিকেট গ্রহণ করায়, কিন্তু পাশাপাশি যদি বাচ্চাকে দিনদার, নেককার, পরহেজগার, নামাজি বানায়, রাসূলুল্লাহর হাদিস, এমন কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া যে নামাজি, দিনদার, পর্দাশীল, এমন মা বাবা সন্তান কারণে বিনা হিসাবে জান্নাতি। আসুন জীবনের গতি পরিবর্তন করি, কারণ যে সম্পদ আর সন্তানের মোহে পড়ে আছি, নিশ্চিত কিছুদিন থাকবে না। দিন বদলের পরিবর্তন বেশি দিন টিকে না। অতএব আমার সম্পদ যেন আমার নাজাতের কারণ হয়, আমার সন্তান যেন আমার নাজাতের কারণ হয়। আসুন একজন সৎ বাবা হই, একজন ভালো মা হই, নেককার পরহেজগার একজন ভালো মা বাবা হই।
যেই মা বাবার সুনাম দুনিয়াতেও থাকবে আজীবন, পরকালে থাকবে ইজ্জত আর সম্মান। আল্লাহ পাক আমাদের সকলকে নেককার, পরহেজগার, শিক্ষিত, সুসন্তানের বাবা মা হিসাবে কবুল করেন। জুড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আবার বলে যাচ্ছি, আজকের মাহফিলের সভাপতি আমার নাম দেওয়া হয়েছে। আমি এটা যোগ্য না, ছোট মানুষ আমি বুঝিও কম, জানিও কম। যারা এই সম্মানের আসন দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে দুনিয়া আখিরাতে ইজ্জত আর সম্মানের ব্যবস্থা করেন। আমিন। মাহফিল কবুল করেন আল্লাহ তাআলা। প্রধান অতিথি আসছেন, উলামায়ে কেরাম আসছেন, আমরা সকলেই দিলের কানে আমলের নিয়তে সকলের কথাগুলি শুনবো, আমল করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পুরা মজমা কবুল করেন। আমিন। আচরণে ভঙ্গিতে বেয়াদবি যাতে না হয় চেষ্টা করেছি, তারপরেও বেউসুরি হয়ে গেলে মাফ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব মুফতি ইয়াহিয়া সুতারপুরি সাহেব, তিনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ করে আলোচনা করেছেন, আলোচনা শুনিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে আমিন, সকলে আমিন। ভাই, আপনারা কি ফুটবল খেলা দেখছেন কখনো?